সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 13 দিন, মানে 12 দিন শেষে 13 দিনে পড়েছে। তো 13 দিন বয়সে কি কি ঔষধ দিলাম এবং কি কি পরিচর্যা করলাম A to Z আপনাদের মাঝে তুলে ধরব। তো প্রথমে আসি, একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার খামারে লিটারটা আজকে নতুন নতুন লাগছে। এর কারণ আছে, কালকে আমি সন্ধ্যাবেলা লিটারটা ফুল চেঞ্জ করে দিয়েছি। কাজের কারণে আমি যেহেতু একা খামারে কাজ করি, এজন্য আপনাদের পুরো ভিডিওটা দিতে পারি না। তো এর জন্য অত্যন্ত দুঃখিত। তো লিটারটা চেঞ্জ করে দেওয়ার কারণ হচ্ছে লিটারটা একটু গন্ধ হয়ে গেছিলো, মানে অত না, মানে পর্দা ফেললে মুরগির পেটে পানি হয়ে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। এজন্য লিটারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন আমার লিটারটা একটু ভালো রয়েছে, আমি যদি ভাবি যে আরও 2 দিন যাবে, পর্দা ফেলে দিই, মুরগির ঠান্ডা লাগছে, তখন কিন্তু আমার অনেক মুরগির পেটে পানি হয়ে যেত, তখন মেলা টাকা লস হইতো। কারণ আপনারা জানেন আমার মুরগির বাচ্চা মাত্র 13 টাকা পিস কেনা, আর এখন বর্তমান বাজার হচ্ছে 53 টাকা মুরগির রেট। আমি যেহেতু কাজের বাচ্চা পালন করি, কাজের বাচ্চা হচ্ছে রোস্ট যেটা, ওটা হচ্ছে 53, নমানো 53 টাকা, এবং রেডি মুরগির দাম হচ্ছে আজকে আমাদের এখানে আপিলের মুরগি বেশি চলে, ওটা হচ্ছে 153 টাকা, এবং অন্য অন্য কোম্পানি আছে 151 এবং 152, এর ভিতরে আশপাশে নড়াচড়া করছে। এবারে বলি যে আজকে সকালে আমি কী কী ঔষধ ব্যবহার করলাম। আজকে সকালে কালকে যে ঔষধ ব্যবহার করছিলাম সেম ঔষধ, টাইলোডক্সি প্লাস এবং ম্যান্থ এ, এই দুইটা ঔষধ আজকে সকালবেলা আমি ইউজ করেছি। টাইলোডক্সি প্লাস 1 লিটার পানিতে 1 মিলি, এবং ম্যান্থ এ এই ওষুধটা হচ্ছে 3 লিটার পানিতে আজকে 1 মিলি দিয়েছি। আমার মুরগির 2-1টা কাশি দিচ্ছে, এজন্য 1 লিটার একটু কমাই দিয়েছি। কালকে দিয়েছিলাম 4 লিটার পানিতে 1 মিলি, আজকে দিয়েছি 3 লিটার পানিতে 1 মিলি। তো পর্দার যে বিষয়টা, কালকে সারা রাত আমি পর্দা ফেলায় রাখছিলাম, যেহেতু নতুন লিটার, কোনো গন্ধ নাই, এজন্য সারা রাত আজকে সকাল 10:30 পর্যন্ত আমি পর্দা ফেলায় রাখছিলাম সব কয়টা। আর আজকে রাত 7টার পরে আমি পর্দা ফেলায় রাখবো কাল সকাল পর্যন্ত। এবং পরশু দিন যে কাজটা করব, পরশু দিন কিন্তু লিটারটা হালকা নষ্ট হয়ে যাবে, তখন এক পাশ খোলা রাখবো আর 3 পাশ ঢেকে রাখবো। তারপরে মুরগিগুলো বড় হয়ে যাবে, আর এই ঘরে আর ধরা সম্ভব নয়। দেখা যাক ভ্যাকসিনটা এই ঘরে করা যায় কিনা। যদি ভ্যাকসিন না করি, ওই ঘরে ভ্যাকসিন করব। ওই সেটটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে এবং চুনটুন মেরে দেবো, লেপা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, ভাইরাস মুক্ত করা হচ্ছে। তো ওই ঘরে মুরগিটা নিয়ে যাব, কারণ আপনারা জানেন যে মুরগির যদি ঘর চেঞ্জ করা হয় খুব দ্রুত বৃদ্ধি পায়, এটা আপনারা অনেকে জানেন না। আবার অনেকে নতুন খামারি যারা আছেন, যে মুরগির ঘর চেঞ্জ করলে খুব দ্রুত মুরগি বড় হয়। এজন্য আমি এই ঘর থেকে ওই ঘরে মুরগি নিই। আমি যদি ইচ্ছা করতাম এই ঘরে 200 বা 250 মুরগি পালন করতে পারতাম, এবং ওই ঘরে 600-700 মুরগি পালন করতে পারতাম, কিন্তু ওইটা করি না। আমি কি করি, এই ঘরে 20 দিন, 17 থেকে 20 দিন পর্যন্ত মুরগি পালন করি শীতকালে, এবং গরমকালে 12 দিন মুরগি পালন করি। করার পরে ওই ঘরে মুরগি নিয়ে যাই। তাহলে কি হয়, মুরগির ওজনটা খুব দ্রুত বৃদ্ধি পায়, এবং যদি কোনো ছোটোখাটো রোগ বা ভাইরাস লেগেও থাকে, ঘর চেঞ্জ হলে কিন্তু এটা সেরে যায়। এটা সবসময় মাথায় রাখবেন। আর হপারের যে বিষয়টা, আলো দেখুন 6টায় আছে, সারা রাত 6টায় জ্বালাইছি। ঘরটা খুবই গরম ছিল, আমি বাইরের থেকে ঘর গরম ছিল। আর ইদানিং দেখছি দিনে মানে মোটামুটি শীত নেয় বললে চলে, রাতেবেলাও তেমন শীত নেই। অনেক রাত 12টা-1টার পর থেকে হালকা শীত লাগছে, আর দিনে মানে তো শীত নেই বললেই চলে, মনে হচ্ছে বসন্তকাল এরকম একটা ফিল লাগতেছে। তো আপনাদের ওখানে কেমন শীত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আল্লাহর রহমতে মুরগির কোনো অসুবিধা হয়নি, শুধু 2-1টা মুরগি কাশছে, এছাড়া কোনো মুরগির সমস্যা হয়নি। আর ওই আপনারা তো জানেন, প্রথম 2 দিনে আমার প্রথম যখন বাচ্চা আনছিলাম, তখন 2টা বাচ্চা মৃত ছিল, এবং পরে ওর ভিতরে আরও 2টা বাচ্চা অসুস্থ ছিল। এবারে 4-5টা মুরগি মারা গেছে। আপনাদের একটু যদি দেখাই, এই যে মৃত্যু সংখ্যা, এই যে কার্টুনে মৃত্যু হয়েছিল 2টা, আর পরে হয়েছিল এই 2টা, 4টা আর একটা 5টা। এবারে যে 13 দিন বয়সে 5টা মুরগি মারা গেছে। একটা মুরগি ছিল ভালো মুরগি, ওইটা মারা গেছে, আর 4টা মুরগি কার্টুনেই নষ্ট ছিল। এক কথায় 2টা তো কার্টুনে মৃত ছিল, এবং 2টা মানে বাঁচবে না এরকম একটা অবস্থা ছিল। তো এবারে যে 5টা মুরগি মারা গেছে, এই 5টা আমি ধরি না, আমি হিসাব করলাম যে এবারে যে আমার একটা মুরগি মারা গেছে বোর্ডিংয়ে। 4টা যেহেতু মারাই ছিল। আর আজকে আমার বয়স 19 তারিখ, 13 দিন। আর খাবারের বস্তা ভেঙেছি কয়টা দেখাই আপনাদের। 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, আর আজকে একটা ভেঙেছি, মোট 4 বস্তা খাবার খেয়েছে। তো মুরগির গড় ওজন কত আমি 15 দিন বয়সে আপনাদের মেপে দেখাবো, কারণ প্রতিদিন মুরগি মাপা আসলে ভালো না। কারণ মুরগি যদি বেশি ধরেন, তাহলে সেই মুরগিগুলো ওজন একটু ভয় পেয়ে যায়, মুরগি খাবার খেতে চায় না, মুরগির গ্রোথ থেমে যায়। এজন্য ঘন ঘন মুরগি কখনো মাপবেন না, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আর অনেকে দেখছি আমাকে বলছে, ভাই মুরগির ঠান্ডা সারছে না। মানে শীতকালে আর কোনো রোগ নেই, শুধুই ঠান্ডা জ্বর, এছাড়া কোনো মানুষের শুনলাম না কোনো রোগ আছে। আর একটা সমস্যা, ওজন হচ্ছে না। এই 2টা সমস্যা অনেকে বলছে। তো
তা শীতকালে যাদের ঠান্ডা সারছে না তারা টাইলোডক্সি ম্যানথে যদি খাওয়ায় না সারে তাহলে ম্যানথ এ এবং হচ্ছে এর সাথে গ্রিন টিল এই ওষুধটা ব্যবহার করুন, তাছাড়া কোনো লাইন নেই। আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণ বাল্বের ব্যবস্থা করে দেবেন। আর যাদের মুরগি ছোটো বড়ো এবং ওজন হচ্ছে না তারা অবশ্যই মুরগি ঘন ঘন তাড়াবেন এবং ওজনের জন্য একটা ওষুধ ব্যবহার করতে পারেন, অ্যামাইনোভেট। এই ওষুধটা খুবই একটা ভালো ঔষধ, কার্যকারী ঔষধ। এই ওষুধটা আপনারা 1 লিটার পানিতে 1 মিলি করে রাতের বেলা খাওয়াইতে পারেন। খুব ভালো একটা ঔষধ, খুব ভালো ওজন দেয়। আপনারা যদি 2 থেকে 3 দিন একটানা খাওয়াতে পারেন তাহলে বুঝবেন যে কতটুকু ওজন দেয়। আর যাদের মুরগির ওজন স্বাভাবিক মানে দিন হিসেবে ঠিক আছে তাদের এই ওষুধ খাওয়ানোর দরকার নেই। কারণ মোটা হওয়ার ওষুধ খাওয়ালে কিন্তু মুরগির গায়ে পানি জমে, এটা আপনারা অনেকে জানেন না। মানুষ যেরকম মোটা হওয়ার ওষুধ খেলে গায়ে পানি জমে আবার শুকায় যায়, মুরগির ক্ষেত্রেও সেম। আপনার মুরগির গ্রোথ ঠিক আছে তাও মোটা হওয়ার ওষুধ খাওয়ালেন, তখন কিন্তু মুরগির গায়ে পানি জমে, বিভিন্ন রোগব্যাধি বাসা বাঁধে। আর যাদের মুরগি মোটা হচ্ছে না তারা খাওয়াতে পারেন, সমস্যা নেই। আর কারো যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং জটিল কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ।